মেরি ক্রিস্টমাস আমার সব বন্ধুদের। এটা কোথায় এসছি বলো তো? বলো বলো বলো, কোথায় এসছি? ওই দেখো যীশু খ্রিস্ট শুয়ে আছে, কেমন সদ্য হয়েছে তো, ওই জন্য। কিন্তু এটা কোথায় এসছি বলো? জানি তোমরা বলতে পারবে না, তার কারণ হচ্ছে এটা আমার বাড়ির পাশে একটা প্রেমনগর বলে জায়গা আছে। হ্যাঁ, এখানে সবাই প্রেম করে, ওই জন্য এই জায়গাটার নাম প্রেমনগর। তো ওখানে সমস্ত খ্রিস্টানরা থাকে, অ্যাকচুয়ালি এটা খ্রিস্টান পাড়া। তো এখানেই আমি এসেছি, দেখো কি সুন্দর সাজিয়েছে এরা। এই প্রেমনগর এই 25শে ডিসেম্বরটা দারুণভাবে উদযাপিত হয় জানো। আমি কখনো দেখিনি, আমি এবছর প্রথম এখানে, তাই এবছর দেখলাম। আর এই যে জায়গাটা, এই জায়গাটায় সবসময়তেই একটা, কিন্তু এই যে পিছন থেকে দেখা যাচ্ছে মেরি মা কিন্তু দাঁড়িয়ে আছে। আর এখানে সবসময়তেই এটা থাকে। আর ক্রিসমাস উপলক্ষে কত ভালো সাজিয়েছে দেখো। আরেকটা জিনিস দেখাই, এই দেখো, এইটা হচ্ছে এখানকার সব থেকে বড় চার্চ। অনেক বড়, অনেক দিন ইচ্ছা ছিল, যবে থেকে এসেছি তবে থেকে ইচ্ছা ছিল ঢুকবো, আজকে ঢোকা হয়ে গেল। আর আজকে তো যীশু খ্রিস্টের দিন, 25শে ডিসেম্বর, আজকের দিনে চার্চে আসবো ভাবতেই পারিনি। কিন্তু এই সব কিছু কার জন্য হয়েছে জানো সম্ভব? সেটা হচ্ছে আমার একটা দিদি। আমার দিদিটাই আমাকে বললো যে চলো, দোকান থেকে আমি সবে ঘরে ঢুকছি, আমাকে বললো চলো তোমাকে ঘুরতে নিয়ে যাবো। তো আমিও ঘুরতে চলে এলাম, আমাকে নিয়ে এলো এই প্রেমনগরে, এই চার্চে। কি সুন্দর সাজিয়েছে না চার্চটা। এই চার্চটা কিন্তু অনেক বড়, অনেক মানে অনেক বড়। আমি মনে হয় পুরোটা তুলিও নি। তো দারুণ সাজিয়েছে। চার্চ দেখা হয়ে গেল, প্রেমনগরে ঘোরা হয়ে গেল। এখানে গানও চলছিল, শুধু ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকে স্ট্রাইক পড়ে যাবে বলে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। এবার কোথায় এসেছি বলো তো? তাড়াতাড়ি বলো। পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটের মতোই লাগছে অবশ্য। এত আলোক সজ্জা সব কিছু দেখে মনে হচ্ছে পার্ক স্ট্রিটে চলে এসেছি জানো। ছোট থেকে অনেক ইচ্ছা ছিল এই 25শে ডিসেম্বর একবার পার্ক স্ট্রিট যাব, এই সমস্ত দেখতে আর আনন্দ করতে। তো পার্ক স্ট্রিটের মজা নিতে চলে এসেছি। আমাদের হাওড়াতেই এটা, একদম আমার বাড়ির পাশে হাওড়া কার্নিভাল, যেটা গত বছর মানে 2024 থেকে শুরু হয়েছে। তো এবছর এটা দ্বিতীয় বছর। অনেক দিনের ইচ্ছে ছিল পার্ক স্ট্রিট যাওয়ার, কিন্তু এখন আর ইচ্ছা নেই, সেই ইচ্ছা পূর্ণ করে দিয়েছে আমাদের হাওড়াতেই। আর আরও সব থেকে যেটা মজার ব্যাপার, এটা একদম আমার বাড়ির পাশে, মানে আমি যখন ইচ্ছে যাব, যখন ইচ্ছে চলে আসবো। মানে আমি পার্ক স্ট্রিটে চলে এসেছি, মনে হচ্ছে আমার বাড়িটা এখন পার্ক স্ট্রিটে। দেখছো কি সুন্দর সাজিয়েছে। এখানে কিন্তু দেখছো কে দাঁড়িয়ে আছে, দাদু গিফট দেবে বলে। সবাই অনেক ছবি তুলছে, কিন্তু আমি ছবি তুলিনি, আমি শুধু ভিডিওই করেছি, কারণ আমি তো সেজে গুজে যাইনি, সেই জন্য ছবি তুলিনি। আর এইটা হচ্ছে আমাদের ইকো পার্ক, গেটটা দিয়ে ঢুকলাম, ওটা ইকো পার্কের গেট। হ্যাঁ, আমাদের এখানে ইকো পার্ক আছে সত্যি, তোমরা এসে দেখতে পারো, হাওড়া শিবাজি সংঘ। আর এই যে দেখছো, এটা ইকো পার্কের গেটের সামনেটাতেই সাজিয়েছে। তাছাড়াও অনেক কিছু, এই দেখো কত বড় মেলা বসেছে, কত লাইটিং। আর এটা হচ্ছে আমাদের শিবাজি সংঘের ঝিল, ওই ইকো পার্কের ভিতর থেকেই দেখা যায়। এই ঝিলে প্রত্যেক দিন কি দেখতে পাবে সেটা বলবো না, কিন্তু আজকে খুব ভালো লাগছে। পার্ক স্ট্রিটের মতন এত সুন্দর সাজিয়েছে, আর এত আলোকসজ্জা, এত বড় মেলা। এখানে প্রচুর কিছু বসেছে, এখানে ফাংশনও হচ্ছে, গানও হচ্ছে জানো। প্রত্যেক দিনই কোনো না কোনো বড় বড় আর্টিস্ট এসে গান করছে। আমি সেটাও শোনালাম না, সাউন্ড অফ করলাম, ওই যে একটাই ভয় স্ট্রাইক পড়ে যাবে। তো এই গান হচ্ছে, নাচ হচ্ছে, আলোকসজ্জা, এত কিছু, ফটো তোলার জন্য সাজানো, এত দোকান, প্রচুর দোকান বসেছে। আর এত হাঁটতে হয়েছে, হেঁটে 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 আমার পা ব্যথা হয়ে গেছে। তারপরে আমি খেতে চলে এলাম, খিদে পেয়ে গেছে। আর খাওয়া দাওয়া করে পেট শান্তি, চোখ শান্তি, মন শান্তি। এবার এইটা দেখো, ঝিলের পাড়টা কেমন লাগছে, অসাধারণ। তোমাদের কেমন লাগলো জানাবে।